আর যেটা নামাজে দাঁড়াইয়া রুকু দেয় এরম হয়ে যায়, আড়ে আড়ে তাকায়, বেহা হয়ে দাঁড়ায়, ডেঙ্গা দিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহকে তোরে যেন মসজিদে দৌড়ে দেই না। তাল নামাজ পড়তে আইছো, হাসেন কে? কথা বলেন ঠিক না? এরকম না, এরকম না। এলো কবুল আর না কবুলের প্রমাণ। গত রমজানের রোজা রাখছেন, আল্লাহর খুব পছন্দ হয়েছে, এবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি কিন্তু আগামী রমজানেও রাখবা, তোমার জন্য আমার আলাদা বরাদ্দ আছে, খাস রহমতের ইফতারি পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কবুলিয়তের। গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে যদি নিয়মতান্ত্রিক ভাবে রাখতে পারেন তাহলে বলবেন যে গত রমজানের রোজা কবুল হয়েছে। গত জুমার নামাজ পড়েছেন, এই জুমাও যদি সুন্দরভাবে পড়তে পারেন বুঝবেন যে আল্লাহ আপনারে দাওয়াত দিয়ে দিয়েছে, আপনার গাঁথনি বড় সুন্দর হয়েছে। নামাজের ফরজের গাঁথনি, ওয়াজিবের গাঁথনি, সুন্নতের গাঁথনি, সব রুকুর গাঁথনি, সিজদার গাঁথনি একেবারে ফ্ল্যাশ সাইজ সুন্দর হয়েছে। দেখে আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে। আপনার এক খতম কোরআন শরীফ আল্লাহ পাকের ভালো পছন্দ হয়েছে, দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা তুই কিন্তু আরেক খতম পড়বি। এই জন্য কোরআন শরীফ পড়ার নিয়ম কি আমার দিক তাকান। যারা কোরআন শরীফ খতম দেন, খতম দিয়ে সূরা নাসের সিন করে সাদাকাল্লাহ বলে শেষ করবেন না। আপনারা খতম শেষ করে আবার আলিফ লাম মিম সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা থেকে 2-4 আয়াত পড়িয়ে দিবেন, আপনি জোড়ায় দিয়ে দেবেন। বুঝবেন যে যদি জোড়ায় রাখতে পারেন বুঝবেন যে আল্লাহ পাক আগের খতম পছন্দ করছে, বিদায় আপনাকে কাজে জোড়াই দিয়েছে। ও বান্দা তুই আরেক খতম পড়ি। যুবক আমার দিক তাকাও, গত গুনাহ থেকে তওবা করেছো, গুনাহ থেকে রিফাত নাই, আকাম কুকাম শয়তানি যা করেছো এর থেকে যদি আজকে খালেস তওবা সত্যি করে থাকো আর এই তওবা তোমার কবুল হয়েছে প্রমাণ, আগামী 31 নাইটে যদি তুমি অংশগ্রহণ না করো, পহেলা বৈশাখের পান্তা ইলিশ যদি মুখে না দাও, আর যত নোংরা অনুষ্ঠান আছে হিন্দুদের কোনো আকামের মধ্যে যদি না যাও, তাহলে বোঝা যাবে তোমার এই গত রাত্রের এই গুনাহ থেকে যে তওবা করছো এই তওবাটা কবুল হয়ে গেছে। আর তওবা যদি কবুল হয়, মাওলানা বলেছিলেন, আমি শুনেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহই মাফ করে দেবে না, যত সংখ্যা গুনাহ করেছেন সারা জীবন ভরে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। তবে শর্ত হলো তওবা করতে হবে সময় মতো, ব্যাক সূর্য ওঠার আগে, ব্যাক সূর্য ওঠার আগে, মনে আছে ব্যাক সূর্য কারে কারে? আর তওবা কবুল হবে না কাদের শোনেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। সারা জীবন কাফের, সারা জীবন কাফের, সারা জীবন কাফের, কোনোদিন আল্লাহ মানে নাই, নবী মানে নাই, শরীয়ত মানে নাই, ইসলাম মানে নাই। মরণের সময় আজরাইলকে দেখে এ সময় কিন্তু সমস্ত কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সেই সময় তওবা করে। কেউ পড়ায় না দিলে অন্তর তওবা করে, সে সময় কলেমা পড়ার চেষ্টা করে, ওই কলেমা আর ওই তওবা আল্লাহ কবুল করে না। আমাদের বাড়ির পাশে হিন্দুরা আছে, মাঝে মাঝে দেখি যেটা একেবারে মুমূর্ষ মরে যাবে যাবে ভাব, মাঝে মাঝে মনে হয় যেন মরেই গেছে, এরে ঘরের থেকে বের করে নিয়ে আসে তুলসী গাছের গোড়ায়, উঠানের সময় তুলসী তলা আইনিয়া ওই জায়গা ওরে শেষ বিদায় দিয়ে যায়, কয় ওরে দিয়ে পড়ায়, কয় পড়ো লাইলো এলেলো মুহাম্মাদুম রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিষ্কার করে কবে না, ওনাকে সংস্কৃতি ভাষায় এই ওং মং দিয়ে কয়, কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুম রাসূলুল্লাহ। আল্লাহ কা কোন রং কবুল হবে না, সময় থাকতে রং করো, রং করে বেড়াইছো আর এখানে এলেলাম। এ আমার হিন্দু ভাইরা ভালো করে মনে রাখো, কলেমা পড়ো, ইনশাআল্লাহ বাইসা যাবা। গত কয়েকদিন দিন দশেক আগে আমি ফেসবুকে একটা নিউজ দেখলাম, ভারতের একজন হিন্দু ভদ্রলোক প্রাণ খুলে তার জন্য আমি দোয়া করেছি, আল্লাহুম্মা হাদিহি হিদায়াতান তাম্মা, আল্লাহ তুমি আল্লাহুম্মা হাদিহি ইলা সিরাতিল মুস্তাকিম, সবাই বলেন আমিন। আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তাকে হিদায়াত নসিব করুক, সঠিক পথ দান করুক। ওই লোকটার কথায় দিলটা ঠান্ডা হয়ে গেছে, একটা সত্য সংবাদ প্রচার করেছে। উনি বলেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছর, কয় বছর? 15 থেকে 22, 7 বছর। এই 7 বছরের ভিতরে আমি বিশ্ব জরিপ করেছি, সারা দুনিয়ার তথ্য সংগ্রহ করেছি। এই 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষর উপরে, কমপক্ষে 30 লক্ষ, উনি খাস 30 লক্ষই বলেছেন, 7 বছরে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে।
দোয়া করছি এজন্য উনি বলতেছেন আমি এখনো হিন্দু, আমি যদিও আমি যদিও হিন্দু এবং এখনো হিন্দু, তবে সত্য কথা বলতে আমি কৃপণতা করব না, আমি এখনো হিন্দু। এই কথার সুরের ভিতরে, সুরের মধ্যে আর একটা জিনিস বোঝা যায় যে এখনো হিন্দু, হয়তো বা একসময় হিন্দু থাকবো না, এরকম বোঝা যায় না। আমি এখনো হিন্দু, এ কথার ফাঁকে বোঝা যায় যে হয়তো বা একসময় আমি হিন্দু থাকবো না। সত্য খবর বলে দেই, আমি যদিও হিন্দু, আমার পূর্বপুরুষ সবই হিন্দু ছিল, আমি এখনো হিন্দু। তবে সত্য কথা প্রকাশ করে দিলাম, গোটা পৃথিবীতে বর্তমানে এই 7 বছরে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ মানুষকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টে পয়সাও খরচ হয় নাই, 30টে পয়সাও খরচ হয় নাই। মুসলমানদের তাজিম, তামাদ্দুন, আমল, আখলাক, চাল চলন, শিষ্টাচার, কালচার, এগুলো সব দেখা এই কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার উনি বলেন আরে গোটা দুনিয়া 30 বছর, 7 বছরের ভিতরে মাত্র 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, মাত্র 30,000 মুসলমান অমুসলমান হয়েছে। তবে এক দলে হয় নাই। এই 30,000 মুসলমান সব হিন্দু হয়েছে তা না, এই 30,000 সব খ্রিস্টান হয়েছে তা না, এই 30,000 বিভিন্ন দলে অমুসলমান হয়েছে। তবে এই 30,000কে অমুসলমান বানাইতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা লাগছে, দালান দেওয়া লাগছে, গাড়ি দেওয়া লাগছে, বাড়ি দেওয়া লাগছে, বউ দেওয়া লাগছে, টাকা দেওয়া লাগছে, পয়সা দেওয়া লাগছে, ভিসা দেওয়া লাগছে, গ্রিন কার্ড দেওয়া লাগছে, অনেক কিছু দিয়ে তাদেরকে বুলই বালাইয়া এভাবে মুসলমান বানানো হয়েছে। তিনি বলেন তার মাধ্যমে আমার বুঝে আসে, দ্বারা আমার বুঝে আসে যে ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ায় কোনো সঠিক ধর্ম নাই। এমন একটা সত্য কথা বলার কারণে ওই হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি তার হিদায়াত নসিব করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তার হিদায়াত দান করো। হে আমার প্রিয় বন্ধু যুবকরা, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, তওবা করতে হবে ব্যাক সূর্য ওঠার আগে। মনে আছে 3 দিন ব্যাপী, 3 দিন 3 রাত ব্যাপী পূর্ব রাত হওয়ার পরে পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উঠা আবার ওই দিক ডুবে যাবে, এরপরে যত মানুষ থাকবে কাহারও তওবা কবুল হবে না, তাদের জিন্দেগির ব্যাক সূর্য উঠে গেছে। এরপরে থেকে আবার নিয়মতান্ত্রিক ভাবে সূর্য উঠবে আর ডুববে। বলা হয় আনুমানিক সেটাও শিওর ডেট না, বলা হয় এরপরে 120 বছর পর কিয়ামত হবে, কম বেশ কিছুদিন থাকবে, 120 বছর পর কিয়ামত হবে। এই জন্য আমি আগে গ্যারান্টি দিছি যে আন্তর্জাতিক কিয়ামত যেটা, এটা আপনারা আমরা কেউ দেখবো না, বহুকাল বাকি আছে, অত তাড়াতাড়ি না। তবে রেড সিগন্যাল আইসা গেছে, সিগন্যালগুলো আইসা গেছে, রেড না হলুদ সিগন্যাল। গুগল ব্যবহার করে না, গুগলে ম্যাপ ব্যবহার করছেন নি কেউ? গুগলে ম্যাপ অন করে দেখবেন যে কোন একটা রুট দেন, এই যে লোহাগাড়ার রুট নেন, দেখবেন জায়গায় জায়গায় সবুজ, জায়গায় জায়গায় হলুদ, জায়গায় জায়গায় লাল, জায়গায় জায়গায় লালচে হলুদ। যে জায়গা মোটামুটি খারাপ ও জায়গা হলুদ, যে জায়গা আর একটু বেশি খারাপ লালচে হলুদ, যে জায়গা জম্মের খারাপ আর গাড়ি যায় না ও জায়গা লাল টকটকে।